রাত তখন 2টা। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীর সব শব্দ কেউ চুরি করে নিয়ে গেছে। তুমি একা শুয়ে আছো তোমার ঘরে, জানলাটা আধ খোলা, আর বাইরে থেকে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। হঠাৎ টিক টিক টিক। তুমি প্রথমে ভাবলে ঘড়ির শব্দ, কিন্তু না, তোমার ঘরে তো কোনো ঘড়ি নেই। শব্দটা আসছে দরজার দিক থেকে। তুমি ধীরে ধীরে উঠে বসো, বুকের ভেতর ধরফর করছে। অন্ধকারে চোখ অভ্যস্ত হতে একটু সময় লাগে। তারপর তুমি দেখতে পাও দরজার নিচ দিয়ে কারো ছায়া। কেউ দাঁড়িয়ে আছে বাইরে। তুমি কাঁপা গলায় জিজ্ঞেস করো, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু আবার টিক টিক টিক। এবার শব্দটা দরজায় নখ ঘষার মতো শোনায়। তুমি সাহস করে দরজার কাছে এগিয়ে যাও, হাত বাড়াও লক খুলতে, কিন্তু ঠিক তখনই বাইর থেকে কেউ ফিস ফিস করে বলে, দরজা খুলল না। তুমি জমে যাও, কারণ ওই কণ্ঠটা তোমার নিজের। তুমি পেছনে তাকাও আর দেখো তোমার বিছানার উপর তুমি নিজেই শুয়ে আছো, ঠিক যেমন তুমি কয়েক সেকেন্ড আগে শুয়েছিলে। হঠাৎ দরজায় জোরে ধাক্কা, থাম থাম থাম। বাইরের তুমি এবার চিৎকার করে বলে, ওটা আমি না, ওটা ভেতরে আছে। ঘরের ভেতরের তুমি ধীরে ধীরে উঠে বসে। তার মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকা, আর চোখ দুটো পুরো কালো। সে তোমার দিকে তাকিয়ে হাসে, একটা অস্বাভাবিক, মানুষের মতো নয় এমন হাসি। তারপর সে বলে, তুমি দেরি করে ফেলেছ, এখন আমি বের হব। হঠাৎ